এদিকে টানা বৃষ্টিতে হলং নদীর জল বেড়েছে। জলের তোড়ে ভাঙল হলং নদীর অস্থায়ী ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন, ছবি দেখাচ্ছি আপনাদের। 8 মাস আগেই এই হলং নদীর ব্রিজ ভাঙে, পরে অস্থায়ী ব্রিজ তৈরি করে বন দফতর। কিন্তু টানা বৃষ্টিতে হলং নদীর জল বেড়ে গিয়ে জলের তোড়েই ভাঙল হলং নদীর অস্থায়ী ব্রিজ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখছে আলিপুরদুয়ারে হলং নদীর অস্থায়ী ব্রিজ, তা ভাঙলো। এবার কোচবিহারের ছবি দেখাচ্ছি আপনাদের। বৃষ্টিতে ভাঙলো তোরসা নদীর অস্থায়ী সাঁকো। কোচবিহারে ভেঙেছে তোরসা নদীর অস্থায়ী সাঁকো। ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই কোচবিহারের বিভিন্ন এলাকায় জল। জলতলা তো অনেক দূর উঠে, আমাদের বাড়িতে উঠে, ঘরে জল উঠে, বান্ধব কতটা অসুবিধা হয়? তো পুরো অসুবিধা হয়। দেখো এই তো পুল তো এখানে অনেকদিন হওয়ার আগের কথা, বহুদিন আগে বলছিল এখানে পুল হবে, এখন কোনো কাজই হচ্ছে না। উত্তরবঙ্গেও ঝেঁপে বৃষ্টি, সকালবেলায় সন্ধে নেমেছে। নাগরাকাটার ছবি দেখাচ্ছি আপনাদের। নাগরাকাটায় দিনেই রাত, দেখুন সেই ছবি, যে ছবি আপনারা দেখছেন, দিনেই রাতের অন্ধকার। জলপাইগুড়ি নাগরাকাটা, ঝেঁপে বৃষ্টি সেখানে। ফলে বিশেষত বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং এই সময়কালে অনেক মানুষ তারা পাহাড়ে গিয়েছিলেন পর্যটক হিসাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য, কিন্তু এই দুর্যোগ তাদের সামনে একটা বিড়ম্বনা তৈরি করেছে। পর্যটন দপ্তর, জেলা শাসক, দার্জিলিং এর জেলা শাসক, কালিম্পং এর জেলা শাসক এবং আমাদের পর্যটন দপ্তরের যিনি সচিব আছেন, আমরা প্রত্যেকেই যোগাযোগ রাখবার চেষ্টা করছি। পর্যটকদের নিরাপদে তাদের রাখবার জন্য এবং পর্যটকরা যাতে কোনো অবস্থাতে আতঙ্কিত না হন, কোনো সমস্যার সম্মুখীন যদি তারা হন, তাদেরকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর দুটো নাম্বার আমরা এই মুহূর্তে ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার ফর টুরিস্ট 1800212165 এবং আরেকটি নাম্বার 35325133986। এই দুটো ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার যেটা পর্যটকদের জন্য দেওয়া হয়েছে। কোনো পর্যটকদের কোনো ধরনের সমস্যা হলে তারা এই হেল্পলাইনে যোগাযোগ করলে সরকারিভাবে তাদের যে সহযোগিতা করা দরকার, আমাদের দপ্তর এবং সরকার সেই সহযোগিতা নিশ্চিত করে।